ভাইরে ভাই, এদেশের রাজপথে 2 দিন পর পর বিভিন্ন যোদ্ধাদের আন্দোলনে রাস্তায় বের হওয়া যায় না। এখন আপনারা আবার জানতে চাইবেন এটা আবার কোন যুদ্ধ? আসলে এটা হলো রেমিটেন্স যুদ্ধ। যারা নিজেদের রেমিটেন্স বুঝে নেওয়ার জন্য রাজপথে ব্যানার প্লেকার্ড নিয়ে স্লোগান দেয়, আমরা সবাই বেশ্যা, বুঝে নিব হিস্যা। ভাইরে, কারে কি বুঝাইতেছেন? নিজের পরিচয় নিজেই দিতেছে, আর সমাজের ঘোষণা দিয়ে কি লাভ? শুনলেন, ইসলাম কিন্তু নারীর অধিকার দিছে। আমার মা তার বাবার বাড়ির সম্পত্তি পাইছে, আমার বোনও পাইছে বাবার সম্পত্তি। ইসলাম এই অধিকার দিছে। আর আমার বোন চাকরি করে, হিজাব পরে, তাও কেউ তার কাছে বাধা দেয় না। আমার বোন তো রাস্তায় দাঁড়িয়ে নিজেকে ব্যবসা বলে না, বরং সম্মান নিয়ে বাঁচে। কিন্তু এই দৌলত দিয়া স্পেশাল হিস্যা আন্দোলন দেখে মনে হয় এদের সমস্যা হইল এদের বাপকে ছিল তারা নিজেরাই জানেন। তাই বাবার সম্পত্তির হিস্যা নাই তো এক এক দিন এক এক জামাই আসে, সেই জামাইও দয়া করে কিছু দেওয়া যায় না। এখন বুঝেন সব দোষ সমাজের। তাই তো বলি, যারা দৌলত দিয়া ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করছে তারাই এখন রাস্তায় নামছে ডিগ্রি দেখাইতে। দাবি আমরা ব্যবসা, বুঝে নেব হিস্যা। বাহ বাহ ভাই, আমরা মুসলিম, আমরা ইসলামের নিয়ম মানি। ইসলাম নারীর সম্মান দিছে, দিছে অধিকার, দিছে নিরাপত্তা। ইসলাম বলে নারীর হিস্যা আছে, নারীর মর্যাদা আছে। কিন্তু নিজের অপকর্ম ডাকতে গিয়ে যদি কেউ নিজের পরিচয় ব্যবসা বলে চালায়, সেইটা কি অধিকার আদায়ের নাম? অধিকার চাইলে সম্মানের সাথে যাইতে হয়। রাস্তায় দাঁড়িয়ে আমি ব্যবসা লেখা প্লেকার্ড হাতে থাকলে মানুষ তো বুঝবেই এইটা কোনো অধিকার না, এইটা নৈতিকতা হারা হাহা কমেডি। বাংলাদেশে হাজার হাজার সাধারণ নারী আছে যারা মাথা উঁচু করে বাঁচে, যাদের সম্মান আছে, ইসলামিক রীতিতে চলে। তারা ব্যবসা হতে চায় না, তারা চায় ইসলাম অনুযায়ী তাদের পাওনাগুলো বুঝে নিতে। তাই ভাই, যারা নিজেদের বিক্রি করে তাদের নিয়ে নয়, কথা হবে তাদের নিয়ে যারা নিজেদের মর্যাদা নিয়ে বাঁচে। একটা মুসলিম দেশে ইসলাম বিরোধী অশ্লীলতা চলবে না। এইসব ফালতু নাটক থামান। ইসলামী সমাজে এমন হিপোক্রিসির কোনো জায়গা নাই।